এখানে খুব জোরে জোরে হাওয়া দিচ্ছিল, তো সেজন্য হাওয়াতে সব ধুলোগুলো উড়ে উড়ে এসে আমার গায়ে লেগে গেছে। আমি ধুলাই গড়াগড়ি দিইনি। বৃন্দা, আমাকে চিনতে পারছো না? ও বৃন্দা। বৃন্দা তখন সামনে এসে দাঁড়িয়ে বলে, ও আমাদের মাধব বলে মনে হচ্ছে তো, তা কি বলবে, কি বলছো? বলে, কেন বৃন্দা, তুমি আজকে আমাকে নিতে আসোনি এখানে? বলে, কেন, তোমাকে নিতে কেন আসবো? কি এমন হয়েছে যে তোমাকে নিয়ে যেতে হবে? আসলে আমি আজকে এখানে তোমাকে নিতে তো আসিনি। বলে, তাহলে একাকিনী অসময়ে গভীর বনের মধ্যে তুমি কি করছো? বলে, ও মাধব, বুঝতে পেরেছি। আমাকে একাকিনী অসময়ে গভীর বনের মধ্যে দেখেই তুমি নিজে মনে মনে ভেবে নিলে যে আমি তোমাকে নিতে এসেছি। না না মাধব, তা নয়। আজকে আমাদের রাধারানী দিবাকর আরাধনার আয়োজন করেছেন, সূর্য পূজা করবেন তিনি। সেই জন্য প্রত্যেক সখীকে তিনি একটি একটি করে কাজ ভাগ করে দিয়েছেন। আমার উপর পড়েছে বন থেকে ফুল তুলে নিয়ে যাওয়ার ভার। মাধব, আমি বনের মধ্যে ফুল তুলতে এসেছি, তোমাকে নিতে আসিনি। বলে, ও বৃন্দা, একাকিনী অসময়ে বৃন্দাবন থেকে এত দূরে বেতসী কুঞ্জে গভীর বনের মধ্যে তুমি ফুল তুলতে এসেছো? তার মানে তুমি এটা বলতে চাইছো যে বৃন্দাবনে কোনো ফুল পাওয়া যায় না, তাই তো? না মাধব, বৃন্দাবনে তো ফুল পাওয়া যায়। বলে, তাহলে? আজকে আমার একটি কৃষ্ণকলি ফুলের প্রয়োজন, একটি কৃষ্ণকলি ফুলের জন্য আমি এখানে এসেছি। বলে, আচ্ছা, তাহলে তুমি এটা বলতে চাইছো যে বৃন্দাবনে কোথাও কৃষ্ণকলি ফুল পাওয়া যায় না, তাই তো? বলে, না 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 মাধব, বৃন্দাবনে কৃষ্ণকলি ফুলও পাওয়া যায়, কিন্তু বৃন্দাবনের যারা কৃষ্ণকলি আজকে তারা বকি খসে পড়ে আছে। বকি খসে পড়ে আছে, তারা বকি খসে পড়ে আছে। তারা বকি খসে পড়ে আছে। সে ফুলে পূজা হয় না মাধব, বকি খসে পড়ে আছে। সে ফুলে পূজা হয় না মাধব, বকি খসে পড়ে আছে। সে ফুলে পূজা হয় না মাধব, তারা বকি খসে পড়ে আছে। সে ফুলে পূজা হয় না মাধব, বকি খসে পড়ে আছে। তাই আমি অসময়ে বনে এলাম, বকি খসে পড়ে আছে। আমি অসময়ে বনেলাম, বকি খসে পড়ে আছে। বনেলাম, বকি খসে পড়ে আছে। তাই আমি অসময়ে বনে এলাম, বকি খসে পড়ে আছে। আমি অসময়ে বনেলাম, বকি খসে পড়ে তাই আছে। আমি অসময়ে বনে এলাম, বকি খসে পড়ে আছে। অসময়ে বনেলাম, হৃদয় গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। বকি খসে পড়ে আছে। অসময়ে বনে বকি খসে পড়ে আছে। বকি খসে পড়ে আছে। মাধব, তোমার যা বলবার আছে তুমি তাড়াতাড়ি আমাকে বলো, তা না হলে আমার যদি আবার দেখে যে ওখানে ফিরতে যদি আমার দেরি হয়, আর রাধারানী যদি কোনো সখীকে পাঠিয়ে দেয় যে দেখ তো বৃন্দার কেন ফিরতে দেরি হচ্ছে, আর সেই সখী যদি এসে দেখে যে এখানে বেতসীকুঞ্জে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার সাথে কথা বলছি বলে আমার ফিরতে দেরি হচ্ছে, তাহলে আজকে আমার অবস্থাও তোমার মতো হবে। আমাকেও রাধে দয়া করো, রাধে দয়া করো বলে ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদতে হবে। গোবিন্দ, যা বলবার তুমি তাড়াতাড়ি বলো। বলে, বৃন্দা,
সবই তো জানো বৃন্দা, তুমি সবই বোঝো। দয়া করে শুধু একবার তুমি আমাকে রাধা দর্শন করিয়ে দাও বৃন্দা। বৃন্দা বলে, মাধব, রাধা দর্শন? যে প্রকারের মান আমি কুঞ্জে দেখে এলাম, কুঞ্জের ডালে বসে কাকও যদি কা কা করে ডাকে তো কয়ে কৃষ্ণ হয় বলে রাধারানী কাকের কা রবটুকুও শোনেন না। আর তুমি বলছো রাধা দর্শন। তবে তুমি যদি একটা কাজ করতে পারো তাহলে আমি চেষ্টা করে দেখতে পারি। কি কাজ? তুমি যদি তোমার ওই বেশটি পরিবর্তন করে একটি যোগী বেশে, যোগীর সাজে যদি তুমি যেতে পারো তাহলে মানিনীর মান ভাঙলেও ভাঙতে পারে। বৃন্দা, রাধারানীর জন্য আমাকে যোগী সাজতে হবে এটা কোনো বড় কথা? রাধার জন্য তো আমি সব কিছু করতে পারি। আমি গোলক ত্যাগ করে আজকে গোকুলে এসে বসবাস করছি রাধারানীর জন্য, আর একটা যোগী বেশ আমাকে ধরতে হবে এটা কোনো বড় কথা? তুমি বলো যে যোগী যে সাজবো তার জন্য যোগী বেশ পাবো কোথায়, আর কেই বা আমাকে যোগী সাজিয়ে দেবে? বলে, যোগী বেশ তো তোমাকে যোগীশ্বর অর্থাৎ মহাদেবের আরাধনা করে তাকে সন্তুষ্ট করে তার থেকেই তোমাকে যোগী বেশ নিতে হবে, আর তোমাকে যোগী আমি নিজে হাতে তোমাকে যোগী সাজিয়ে দেব। বলে, তাহলে যোগীশ্বরের আরাধনা যে করব, মহাদেবের আরাধনার প্রধান উপকরণই তো হচ্ছে বিল্লপত্র অর্থাৎ বেলপাতা। আর আমরা এখন যেখানে রয়েছি এটা বেতসী কুঞ্জ, বেতের বন। তাহলে বেতের বনের মধ্যে বসে বিল্লপত্র পাবো কোথায়? তুমি একটা কাজ করো বৃন্দা, তুমি খুঁজে নিয়ে এসো, আমি ততক্ষণে পূজা আরম্ভ করি। এই বলে বৃন্দাকে পাঠিয়ে দিয়ে গোবিন্দ কি করলেন? যমুনার কূলে বসে যমুনারই জল দল দিয়ে, শ্যাওলা দল দিয়ে গোবিন্দ যোগীশ্বরের আরাধনা করতে আরম্ভ করলেন। ওম ধৈর্য নিত্যম মহেশম রজত গিরিনিভম চারুচন্দ্রবতম সম রত্নাকল্পজ্বলঙ্গম परशुमृगवराभितिहस्तं प्रसन्नं पद्मासीनं समं तात् स्तूतममरगणैर्व्याघ्राकृतिं वसानं विश्वदं विश्वबीजं निखिलभयहरं पञ्चवक्त्रं त्रिनेत्रं ॐ नमः शिवाय शान्ताय करणत्रयहितवे निवेदयामि च आत्मानं त्वं गति परमेश्वरः। যমুনার কূলে বসে যমুনারে জল দল দিয়ে গোবিন্দ যোগীশ্বরের আরাধনা করলেন। আর হরপার্বতী কৈলাসে বসে আছেন। গোবিন্দ যে পূজার অর্ঘ্য দিলেন সেই পূজার অর্ঘ্য গিয়ে পতিত হলো হরের মস্তকে, মাথায়। যেই না হরের মাথায় সেই পূজার অর্ঘ্য পতিত হয়েছে, অমনি পার্বতী বলে উঠছে যে ঠাকুর, এ আপনার কেমন ভক্ত যে বিল্লপত্র দিয়ে পূজা যে করতে হয় এটা তো জানেই না, উপরন্তু ভক্তের অর্ঘ্য তো ভগবানের চরণে এসে পড়বে, তা না হয়ে কিনা পড়ছে আপনার মাথায়। ঠাকুর, আপনি আমাকে ক্ষমা করবেন, মার্জনা করবেন, কিন্তু আমি এটা বলতে বাধ্য হচ্ছি যে আপনার এই ভক্ত পূজা করতে জানে না। যেই না এই কথা বলেছেন, ভোলানাথ এই কথাটা শুনেই কিন্তু ভারী আনন্দ পেয়ে গেছেন। বলে, বাহ 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 বাহ, পার্বতী বড় অপূর্ব কথা বলেছো, তুমি খুব ভালো কথা বলেছো। আমার এই ভক্ত সত্যিই পূজা করতে জানে না। কেন জানো? কারণ আজকে যে আমার পূজা করছে সে কোনোদিন কারো পূজা করেনি। পূজা কিভাবে দিতে হয় সেটা সে জানে না, পূজা কিভাবে নিতে হয়, কিভাবে গ্রহণ করতে হয় সেটা সে ভালো করে জানে, পূজা দিতে কিভাবে হয় সেটা সে জানে না। আজকে কে আমার পূজা করছে জানো পার্বতী? যার চরণ পাওয়ার আশায় আমি ঘর সংসার ছেড়ে শ্মশানবাসী হয়েছি, আজকে সেই আমার পূজা করছে। হর পার্বতী সে কৈলাসে বসে আছেন। বৃন্দা তখন এদিকে ফিরে এসে বলে, মাধব তোমার পূজা হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, তুমি পূজা করো, আমি কৈলাসে গিয়ে তোমার জন্য বেশ নিয়ে আসি। গোবিন্দ বলে, বৃন্দা আমার তো পূজা করা হয়ে গেছে, তাহলে চলো আমিও তোমার সাথে কৈলাসে যাই বেশ আনতে, যোগী বেশ আনতে আমিও তোমার সাথে যাই। এই বলে
গোবিন্দ বৃন্দার সঙ্গে চললেন কৈলাসে। হরপার্বতী কৈলাসে বসে আছেন, হর বসে আছেন কৈলাসে, আর আজকে কৈলাসে বৃন্দার সাথে প্রবেশ করছেন হরি। হর বসে আছেন কৈলাসে আর হরি প্রবেশ করছেন কৈলাসে। আর হরিকে দেখে হর আজকে আনন্দে কি করছেন? হরিকে দেখিয়া হর আগুসারি চলে, হরিকে দেখিয়া হর আগুসারি চলে, হরিকে দেখিয়া হর আগুসারি চলে, হরিকে দেখিয়া হর আগুসারি চলে। এসো বৎস বলে অমনি হরি নীল কোলে, এসো বৎস বলে অমনি হরি নীল কোলে, আর এসো বৎস বলে অমনি হরি নীল কোলে। এসো বৎস বলে অমনি হরি নীল কোলে। একবার হ্যারো রে নয়ন, হ্যারো রে নয়ন, হ্যারো রে নয়ন, হ্যারো রে নয়ন, হর হরির মিলন হ্যারো রে নয়ন, হরি মিলন হ্যারো রে হর নয়ন, হরির মিলন হ্যারো রে নয়ন। হরি মিলন হ্যারো রে নয়ন, একবার হ্যারো রে নয়ন, হ্যারো রে নয়ন, হর হরির মিলন হ্যারো রে হর নয়ন। হরি মিলন হ্যারো বিদায় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হরি উলুধ্বনি। বলি নীলগিরি আর রজতগিরি, হর হরির মিলন হ্যারো রে নয়ন। গিরি আর জগৎগিরি হর হরি মিলন হ্যারো রে নয়ন। এসো বৎস বলে অমনি হরি নীল কোলে, এসো বৎস বলে অমনি হরি নীল কোলে, আর এসো বৎস বলে অমনি হরি নীল কোলে। এসো বৎস বলে অমনি হরি নীল কোলে। যেই না হরিতে হরে মিলিত হয়েছেন, পার্বতী অন্তঃপুরে চলে গেলেন, আর যাওয়ার সময় বৃন্দাকেও সঙ্গে করে নিয়ে গেলেন। বৃন্দাকে সঙ্গে করে নিয়ে গিয়ে পার্বতী জিজ্ঞাসা করছে যে হ্যাঁ রে বৃন্দা, হঠাৎ এই অসময়ে তুই কৈলাসে এসেছিস, তাও আবার গোবিন্দকে সঙ্গে করে নিয়ে, বৃন্দাবনে কোনো বিপদ হয়নি তো? বলে না 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 মা, আসলে কি হয়েছে, আমাদের রাধারানী বলেছেন যে তিনি কালো রূপ দর্শন করবেন না আজকে, আজকে তিনি কালো রূপ দর্শন করবেন না, তো সেই জন্য আমি আপনার কাছে একটা যোগী বেশ নিতে এসেছি। একটা যোগী বেশ নিয়ে গিয়ে গোবিন্দকে যোগী সাজিয়ে যদি রাধা দর্শনে পাঠায়, তাহলে হয়তো রাধা দর্শন হলেও হতে পারে। পার্বতী তখন বলছে বৃন্দা, তুই কথাটা বললি বটে, কিন্তু সম্পূর্ণ কথাটা তুই বললি না, একটু ঘুরিয়ে বললি। তুই বল যে তোদের যে রাধারানী, সে তোদের গোবিন্দের সঙ্গে আজকে মান করেছেন, তাই তো? তোদের রাধারানী তোদের গোবিন্দের সঙ্গে আজকে মান করেছেন। এবার গোবিন্দ কি করবেন? যোগী সেজে গিয়ে চরণে ধরে, রাধারানীর চরণে ধরে রাধারানীর মান ভাঙাবেন আজকে, তাই তো? বলে মা, আপনি তো সবই জানেন, সবই বোঝেন, আপনি যখন বলছেন তাহলে তাই হবে। বলে না না না, তাহলে তাই হবে বললে কথা নয়, এটা কিন্তু খুব ছোট কাজ। মেয়েরা মান করবে আর একজন পুরুষ হয়ে গিয়ে কিনা পায়ে ধরে মেয়েদের মান ভাঙাবে, এটা খুব ছোট কাজ। আর হবে নাই বা কেন? তোরা তো জাতে গোয়ালা, তোদের জাত ছোট, তোদের ঘর ছোট, আর তোদের কাজকর্মগুলো ওই জন্য সব এরকম ছোট ছোট। বৃন্দা তখন বলছে মা, আমি আপনার কাছে একটা যোগী বেশ চাইতে এলাম, আপনি তার জন্য ঘর ছোট, জাত ছোট, এতগুলো কথা বললেন, আমাকে এত ছোট করছেন। এখন আমি যদি আপনাকে একটা কথা বলি, একটা কথা বললে আপনি সেইটা সহ্য করতে পারবেন তো? রেগে যাবেন না তো? বলে কি এমন বলবি যে আমি রেগে যাব? বলে মা তাহলে বলি, ওই পুরুষের বুকে পদ দেওয়া, কি তোর বড় ঘরের বড় কাজ মা। পুরুষের বুকে পদ দেয়া, একই তোর বড় ঘরে বড় কাজ মা। পুরুষের বুকে পদ দেওয়া, একই তোর বড় ঘরে বড় কাজ মা। ওই পুরুষের বুকে পদ দেওয়া, কি তোর বড় ঘরের বড় কাজ
গোবিন্দের বড় কাজ মা। যেই না এই কথা বলেছেন, বৃন্দা বলে থাক 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 বৃন্দা, তোকে আর কিছু বলতে হবে না, এই নে যোগী বেশ, যোগী বেশ নিয়ে গোবিন্দকে নিয়ে তুই এখন যা। বৃন্দা যোগী বেশ নিয়ে আর গোবিন্দকে সঙ্গে করে নিয়ে একটি গভীর বনের মধ্যে প্রবেশ করলেন। আর গভীর বনের মধ্যে প্রবেশ করে আজকে বৃন্দা নিজে হাতে গোবিন্দকে যোগী সাজিয়ে দিতে আরম্ভ করলেন। যোগী সাজাতে গিয়ে গোবিন্দের মাথার থেকে মোহন চূড়াটি খুলে দিয়ে চাচর কেশে ভালো করে আঠা ঘষে জটা তৈরি করলেন। সারা অঙ্গে বিভূতি অর্থাৎ ভস্য লেপন করে দিলেন, হাড়ের মালা পরিয়ে দিলেন কণ্ঠে, ডম্বুর ত্রিশূল সমস্ত যথাস্থানে দিয়ে একটি অপূর্ব সুন্দর নবযোগীতে পরিণত করলেন গোবিন্দকে বৃন্দা। গোবিন্দ যোগী সাজা হয়ে যাওয়ার পর যোগী বেশে বৃন্দার সামনে দাঁড়িয়ে বৃন্দাকে জিজ্ঞাসা করছেন যে বৃন্দা দেখো তো আমি যে যোগী সেজেছি তুমি আমাকে চিনতে পারছো? বৃন্দা বলে মাধব আমি তোমাকে যোগী সাজিয়ে দিলাম আর তুমি আমাকে জিজ্ঞাসা করছো যে আমি তোমাকে চিনতে পারছি কি না? শোনো মাধব, মানুষের সবই পরিবর্তন হয়, অনেক কিছুই পরিবর্তন হতে পারে। দেশ পরিবর্তন করতে পারে মানুষ, দেশ পরিবর্তন করে বিদেশে গিয়ে থাকতে পারে, বেশ পরিবর্তন করতে পারে, পোশাক আশাক পরিবর্তন করতে পারে, অনেক কিছু পরিবর্তন হতে পারে, কিন্তু একটা জিনিস কোনোদিন পরিবর্তন হয় না মানুষের। কি জিনিস? স্বভাব। হে মাধব, তোমার বাঁকা স্বভাব আর ঘুচলো না হে, বাঁকা স্বভাব আর ঘুচলো না হে, তোমার বাঁকা স্বভাব ঘুচলো না হে, বাঁকা স্বভাব ঘুচলো না হে, তোমার নয়ন বাঁকা ভঙ্গি বাঁকা, ওহে বাঁকা নট বড়, তোমার নয়ন বাঁকা ভঙ্গি বাঁকা, ওহে বাঁকা নট বড়, তোমার নয়ন বাঁকা ভঙ্গি বাঁকা, ওহে বাঁকা নট বড়, নয়ন বাঁকা ভঙ্গি বাঁকা, ওহে বাঁকা নট তোমার বড়, নয়ন বাঁকা ভঙ্গি বাঁকা, ওহে বাঁকা নট বড়। নয়ন বাঁকা হরি বল, হরি বল, হরি বল। নয়ন বাঁকা ভঙ্গি বাঁকা, ওহে বাঁকা নট বড়, তোমার বাঁকা স্বভাব আর ঘুচলো না হে, বাঁকা স্বভাব আর ঘুচলো না হে। গোবিন্দের এই যে বাঁকা স্বভাব, গোবিন্দের এই বাঁকা স্বভাব নিয়ে প্রচুর গান রচনা হয়েছে। অনেক ভালো ভালো রচনাকার যারা গান রচনা করেন তারা প্রচুর গান রচনা করেছেন, কিন্তু একটা গান আছে যে গানটা অত্যন্ত পুরাতন একটা গান, পুরাতনী বাংলা গান যে সমস্ত হয় তার মধ্যে এই গানটা পড়ে, এবং গানটা এতই প্রাচীন পুরনো যে গানটা কার লেখা বা কার কথা কার সুর সেটা জানা যায় না। গানটা এত পুরনো গান, কিন্তু গানটার কথা এবং সুর দুটোই অপূর্ব সুন্দর। গোবিন্দের এই বাঁকা স্বভাবের পরিচয় সে গানটাতে খুব সুন্দরভাবে লেখা হচ্ছে। তুমি বাঁকা বাঁকা তোমার মন, তুমি বাঁকা বাঁকা তোমার মন, বাঁকায় বাঁকায় মিলে গেল
গোবিন্দের যে বাঁকা রূপ বাঁকা স্বভাব, যতই যোগী বেশে এসে দাঁড়াক সে বাঁকা স্বভাব গোবিন্দের ঘুচবার নয়। গোবিন্দ বলে, বৃন্দা তাহলে তুমি যদি আমাকে চিনতে পেরে যাও, রাধারানীর সামনে গিয়ে দাঁড়ালে রায়ও তো আমাকে চিনে ফেলতে পারে। তাহলে যে এত কষ্ট করে যোগী বেশ নিয়ে এলে, যোগী সাজলাম, সমস্ত আয়োজন পণ্ড হয়ে যাবে। আচ্ছা তাহলে আমি একটা কাজ করি, আমি আমার এই যোগী বেশটা একটু পরীক্ষা করিয়ে নিই। মাধব, যোগী বেশ পরীক্ষা কোথায় করাবে? বলে, কেন? আমার মায়ের কাছে। আমার মা যদি আমাকে যোগী বেশে দেখে চিনতে না পারে, তাহলে আমি ধরে নেব যে পৃথিবীর কেউ আমাকে আর যোগী বেশে দেখে চিনতে পারবে না। বৃন্দা তুমি যাও, আমি যোগী বেশটা একটু পরীক্ষা করিয়ে নিয়ে আসছি। এই বলে বৃন্দাকে পাঠিয়ে দিয়ে এত কহি নবযোগী গমন করিলা, 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 যশোদার দ্বারে সে উপনীত হইলা, যশোদার দ্বারে সে উপনীত হইলা, আর যশোদার দ্বারে সে উপনীত হইলা, যশোদার দ্বারে সে উপনীত হইলা, মুখে হরি হর নাম ডাকে উচ্চ স্বরে, মুখে হরিহর নাম ডাকে উচ্চ স্বরে, মুখে হরি হর নাম ডাকে উচ্চ স্বরে, মুখে হরিহর নাম ডাকে উচ্চ স্বরে, যশোদা শুনিতে পেল থেকে অন্তঃপুরে, যশোদা শুনিতে পেল থেকে অন্তঃপুরে, আর যশোদা শুনিতে পেল থেকে অন্তঃপুরে, যশোদা শুনিতে পেল থেকে অন্তঃপুরে। হরিহর বলে মা যশোদার দ্বারে এসে দাঁড়ালেন নবযোগী। আর মা যশোদা অন্তঃপুর থেকে সেই হরিহর ধ্বনি শুনতে পেয়ে বলরামের মা রোহিণীকে বলছে যে, দিদি দ্বারে কে হরিহর বলে এসে দাঁড়ালো, ওর গলাটা কিন্তু ঠিক কেমন যেন আমার গোপালের মতো শোনাচ্ছে। আমি একবার দ্বারের সামনে গিয়ে দেখে আসি যে অসময়ে কে আবার হরিহর বলে এসে দাঁড়ালো। এই বলে মা যশোদা দরজার সামনে এসে দাঁড়ালেন। আর দ্বারের সামনে এসে দাঁড়াতেই দেখেন একটি অপূর্ব সুন্দর নবযোগী মায়ের দ্বারের সামনে দাঁড়িয়ে। কিন্তু মা তাকে দেখে আজকে চিনতেও পারলেন না যে তারই গোপাল আজকে নবযোগী সেজে তারই দ্বারের সামনে দাঁড়িয়ে। কিন্তু মায়ের মন তো একটি সেই গোপালেরই বয়সী একটি ছেলেকে এইভাবে দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে ভিক্ষা করতে দেখে মা তখন যোগীবরকে বলছে, ও বাপ যোগীবর, কোথায় তোমার ঘর, কে বা তোমার মাতা পিতা? ও বাপ যোগীবর, কোথায় তোমার ঘর, কে বা তোমার মাতা পিতা? ও বাপ যোগীবর, কোথায় তোমার ঘর, কে বা তোমার মাতা পিতা? ও বাপ যোগীবর, কোথায় তোমার ঘর, কে বা তোমার মাতা পিতা? তুমি এ নবীন বয়সে যোগীর বেশে, তুমি এ নবীন বয়সে এ যোগীর বেশে, আহা কি কাজে এসেছো হেথা, কি কাজে এসেছো হেথা? তুমি এ নবীন বয়সে এ যোগীর বেশে, কি কাজে এসেছো হেথা, কি কাজে এসেছো হেথা? আমি বুঝলাম তোর মা নাই গোপাল, আমি বুঝলাম তোর মা নাই গোপাল, আমি বুঝলাম তোর মা নাই আমি গোপাল, বুঝলাম তোর মা নাই গোপাল, মা থাকলে বিদায় দিত না রে, বুঝলাম তোর মা নাই গোপাল, থাকলে বিদায় দিত না রে, বুঝলাম তোর
না রে? হ্যাঁ রে বাবা, পিতামাতা জীবিত থাকলে কখনো একটি অল্প বয়সী এই বয়সী ছেলেকে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে দেখতে পারে? তা বাবা যোগীবর, তোর নিবাস কোথায় রে? তুই থাকিস কোথায়? যোগীবর তখন মাকে বলছেন যে মা, যে ঘর সংসার ছেড়ে সন্ন্যাসী হয়ে গেছে তার আমার নিবাস, তবে আমার পূর্ব নিবাস যেটা ছিল সেই পরিচয় আমি আপনাকে দিতে পারি। গোপাল নিজের মায়ের কাছে আজকে নিজেরই পরিচয় দিচ্ছে, মিথ্যা কথা তো মায়ের সামনে বলতে পারবেন না। নিজের পরিচয় মায়ের কাছে বলছেন অন্য রকমভাবে ঘুরিয়ে, মাকে বলছেন তিনি পরিচয় যে মা, আমি মথুরা নিবাসী, আমার নাম কালো শশী, আমি থাকি যে বনের ভিতরে। আমি মথুরা নিবাসী, নাম কালো শশী, থাকি যে বনের ভিতরে। আমি মথুরা নিবাসী, নাম কালো শশী, থাকি যে বনের ভিতরে। মথুরা নিবাসী, নাম কালো শশী, থাকি যে বনের ভিতরে। আমার পিতা মাতা সব বেঁচে আছে, পিতা মাতা সব বেঁচে আছে, ওই মথুরায় সব বেঁচে আছে, ওই মথুরায় সব বেঁচে আছে। কংস রাজার কারাগারে মথুরায় সব বেঁচে আছে। বংশ রাজার কারাগারে মথুরায় সব বেঁচে আছে। কংস রাজার কারাগারে মথুরায় সব বেঁচে আছে। বংশ রাজার কারাগারে মথুরায় সব বেঁচে আছে। মা, আমার পিতা মাতা সবাই জীবিত আছেন, কিন্তু বর্তমানে যিনি মথুরার রাজা কংস, অত্যন্ত অত্যাচারী রাজা, তিনি আমার পিতা মাতাকে বন্দি করে রেখেছেন। ক্ষুধায় খাবার চাইলে বেত্রাঘাত করে, পিপাসায় জল চাইলে মুখের সামনে আগুন এনে ধরে। মা তখন বলছে বাবা যোগীবর, তোর পিতামাতা যদি কংসের কারাগারে বন্দি, মা বলে শাড়ির অঞ্চল ধরে নেচে নেচে বলি মা গো ননি দে দে বলে। জল ধরে নেচে নেচে বলে মা গো ননি দে দে বলে। শাড়ির অঞ্চল ধরে নেচে নেচে বলি মা গো ননি দে দে বলে। অঞ্চল ধরে নেচে নেচে বলে মা গো ননি দে দে বলে। সারাদিন মা বলে ডাকবি, সারাদিন মা বলে আমার ডাকবি, সারাদিন মা বলে ডাকবি। সারাদিন মা বলে ডাকবি। যোগীবর দেখছে যে মা তো তাহলে এবার আমাকে সত্যিকারেরই যোগী ভেবে নিয়েছে। এবার সত্যিকারের যোগী ভ্রমে মা যদি আমাকে বাড়িতে রাখে আর কোনোভাবে যদি মা আমার প্রসাদ পেয়ে যায়, বাৎসল্য প্রেম নষ্ট হয়ে যাবে। যোগীবর তখন মায়ের কাছে শুরু করলেন, বলছেন যে দিদি, আমি ভাগ্যে সেই যোগীবরকে আজকে বাড়িতে রাখিনি। এই যোগীবরের প্রসাদের গুণ জানো? যেই না যমুনার জলে প্রসাদের পাত্রটি দিয়েছি, অমনি যমুনা নিজ মূর্তি ধারণ করে দুহাত বাড়িয়ে প্রসাদ গ্রহণ করে নিল। আজকে এই যোগীবরকে যদি আমি বাড়িতে রাখতাম, আমি আজকে সত্যি গোপালহারা হয়ে যেতাম দিদি। ভাগ্যে সেই যোগীবরকে আমি বাড়িতে রাখিনি। বাবা যোগীবর, আর তোকে এখানে থাকতে হবে না, তুই আর কি চাস বল? বলে মা, আমি আপনার কাছে আর কিচ্ছু চাই না, আপনি শুধু আমাকে আশীর্বাদ করুন যে আজকে যে জন্য আমি যোগী সেজেছি, যে কারণে আমি যোগী ব্রত ধারণ করেছি, আমার এই যোগী ব্রত যেন সফল হয়। মা তো আর জানে না যে কে যোগী সেজেছে, কেনই বা যোগী সেজেছে, কী বা যোগী সাজের উদ্দেশ্য, কেই বা সাজিয়ে দিয়েছে। মা কিচ্ছু না জেনে শুনে যোগীবরকে আশীর্বাদ করলেন, বাবা যোগীবর, আমি তোকে আশীর্বাদ করছি, তোর যোগী ব্রত সফল হোক, সফল হোক, সফল হোক। এই বলে মায়ের আশীর্বাদ নিয়ে এত কহি নবযোগে গমন করিলা, এত কহি নবযোগী গমন করিলা, এত কহি নবযোগে গমন করিলা, এত কহি নবযোগী গমন করিলা। জটিলার দ্বারে সে উপনীত হইলা, জটিলার দ্বারে সে
হরিহর বলে জটিলার দ্বারে এসে দাঁড়ালেন নবযোগী। জটিলা অন্তঃপুর থেকে সেই হরিহর ধ্বনি শুনতে পেয়ে মেয়ে কুটিলাকে বলছেন যে কুটিলা দেখ তো, দ্বারে একজন যোগীবর এসে দাঁড়িয়েছে বলে মনে হচ্ছে, যা তুই সেবার আয়োজন দিয়ে আয়। কুটিলা তখন ভাবছে যে রোজই তো এমন কত শত যোগীবর কত শত ভিক্ষার্থী আসে, কুটিলা তো আর জানে না যে আজকে যোগী বেশে কে এসে দাঁড়িয়েছে দ্বারের সামনে। কুটিলা রোজকার মতো একটি ভিক্ষার পাত্র সাজিয়ে নিয়ে গিয়ে বলে, বাবা যোগীবর ভিক্ষা গ্রহণ করো। কিন্তু সেই যোগীবর কুটিলার থেকে ভিক্ষাও গ্রহণ করলেন না, আর কুটিলার সাথে একটিও কথাও বললেন না। যোগীবরের এই ভাব দেখে কুটিলা আবার অন্তঃপুরে ফিরে এসে মা জটিলাকে বলছেন যে মা, আমি যোগীবরের সেবার আয়োজন করলাম, সেবার আয়োজন নিয়ে গেলাম, কিন্তু যোগীবর আমার থেকে সেই সেবা গ্রহণও করলেন না, আর একটিও কথাও বললেন না। আচ্ছা, কথা না বলতে পারে, কারণ অনেক যোগীদের অনেক সময় মৌনব্রত থাকে, কিন্তু সেবা গ্রহণ করলেন না কেন? জটিলা তখন বলছে, কুটিলা আমার কি মনে হচ্ছে জানিস, এই যোগীবর অত্যন্ত জিতেন্দ্রীয় অন্তর্যামী যোগীবর। এই যোগীবর সবার মনের কথা বুঝতে পারে। এই যে আজকে তুই ভিক্ষার পাত্রটি নিয়ে গেছিলি, আমার মনে হচ্ছে তোর মনের মধ্যে ভক্তি শ্রদ্ধা ঠিকঠাক ছিল না, সেটা যোগীবর বুঝতে পেরে গেছে, সেই জন্য তোর থেকে সেবার আয়োজনটা গ্রহণ করেনি। তুই ছাড়, আমাকে দে, আমি গিয়ে দিয়ে আসছি। এই বলে জটিলা বেশ ভালো করে ভিক্ষার পাত্রটি সাজিয়ে নিয়েছেন। আজকে সাজিয়ে নিয়ে গিয়ে যোগীবরের সামনে গিয়ে বলে, বাবা যোগীবর ভিক্ষা গ্রহণ করো। যোগীবর তখন জটিলাকে বলছেন যে মা, আপনি আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমি তো যেমন তেমন রমণীর হাতে ভিক্ষা গ্রহণ করতে পারবো না। যেই না এই কথা বলেছেন, জটিলা বলে, কি যেমন তেমন রমণী? হ্যাঁ রে, তুই জানিস আমি কে? তুই চিনিস আমাকে? বলে, মা আপনি রেগে যাবেন না, আসলে আমার একটা যোগী ব্রত আছে যে আমি যদি পতিব্রতা সতী রমণী ছাড়া অন্য কোনো রমণীর হাতে ভিক্ষা গ্রহণ করি, তাহলে আমার যোগী ব্রত নষ্ট হয়ে যাবে। জটিলা তখন বলছে, হ্যাঁ রে বাবা যোগীবর, তুই চিনিস আমাকে? তুই জানিস আমি কে? আমি জটিলা। এই সমগ্র বৃন্দাবনে আমার মতন পতিব্রতা সতী রমণী আছে কজন? বলে, না মা, আসলে আমি শুনেছি যে আপনার পুত্রবধূ শ্রীমতী রাধারানীর মতো পতিব্রতা সতী রমণী নাকি বৃন্দাবনে আর দ্বিতীয় কেউ নেই। তো আপনি যদি তাঁর হাত দিয়ে সেবার আয়োজন পাঠিয়ে দেন, তাহলে আমি গ্রহণ করতে পারি। এই কথাটা শুনে কিন্তু জটিলার মনে ভারী আনন্দ হয়েছে, কারণ রাধারানীকে সবাই কলঙ্কিনী রাধা নামেই জানে। সমগ্র বৃন্দাবনে তিনি কৃষ্ণ কলঙ্কিনী রাধা নামেই পরিচিতা। আজ আবার কোথা থেকে একজন যোগীবর এসে বলছেন অতি পতিব্রতা সতী রমণী শ্রীমতী রাধারানী। এই কথাটা শুনে জটিলা অত্যন্ত আনন্দিত হয়ে অন্তঃপুরে গিয়ে বলে, রাই ও রাই, দাঁড়িয়ে একজন যোগীবর এসে দাঁড়িয়েছে, সে আবার তোর হাতে ছাড়া ভিক্ষা গ্রহণ করবে না। তুই ছাড়, তুই আমাকে দে, আমি গিয়ে সেবার আয়োজন দিয়ে আসি। রাই, সেবার আয়োজন দিয়ে আয় তুই। কিন্তু রাধারানী সে যোগী ভিক্ষার কথা শুনেই ভয় পেয়ে গেছেন। রাধারানীর মনে পড়ে গেছে সেই ত্রেতা যুগের কথা। ত্রেতা যুগে সীতামা এক যোগীবরকে ভিক্ষা দিতে গেলেন, আর সেই যোগীবরই সীতামাকে হরণ করে নিয়ে চলে গেলেন। এই কথা মনে পড়ে যেতেই রাধারানী তখন মা জটিলাকে বলছেন যে মা, বলো না মা, মা বলো না মা, যোগী ভিক্ষার কথা বলো না মা, যোগী ভিক্ষার কথা বলো না মা, যোগী ভিক্ষার কথা বলো না মা। সে যোগীতে সীতা হরে না জানিয়ে যোগী আবার, না জানিয়ে যোগী আবার কি না হরে, বলো না
ভিক্ষার কথা বলো না মা, যোগী ভিক্ষার কথা বলো না। যোগী ভিক্ষার কথা বলো না মা, যোগী ভিক্ষার কথা বলো না। গরে গামা নি দা পা নি সা নি সা রে গামা রে সা নি দা পা মা গরে সা নি সা, যোগী ভিক্ষার কথা বলো না। রে রে গা রে গা মা বা গা নি দা পা বা দা মা মা বা গা মা বা দা নি সা নি দা পা মা গা রে নি দা পা মা গা মা বা দা নি সা দা দা নি সা রে গা মা বা গা রে সা নি দা পা মা গা রে সা নি সা, যোগী ভিক্ষার কথা বলো না। গা মা মা গা রে সা গা মা রে মা মা গা রে সা গা গা মা রে রে গা রে মা মা গা রে সা গা মা রে বা পা মা গা রে গা মা মা গা রে সা রে নি নি দা নি নি বা দা মা বা গা মা বা দা নি সা দা নি সা রে গা মা বা গা মা দা নি মা মা গা রে সা নি দা পা মা গা রে সা রে নি সা রে গা মা বা দা নি সা, যোগী ভিক্ষার কথা বলো না। যোগী ভিক্ষার কথা বলো না মা, যোগী ভিক্ষার কথা বলো না। গা রে গা রে গা রে গা মা বা গা মা নি দা পা দা নি সা দা নি সা রে গা মা বা গা রে সা রে নি সা রে গা মা বা গা মা গা রে সা রে নি রে সা রে রে নি সা দা নি বা দা মা বা গা মা রে গা সা রে নি সা, কথা বলো না মা, যোগী ভিক্ষার কথা বলো না। রে রে গা রে গা রে গা রে গা মা বা গা মা গা নি দা নি বা দা মা বা গা মা বা দা নি সা নি দা পা মা গা রে সা সা নি সা রে গা মা বা গা রে সা রে নি সা রে গা মা বা গা মা গা রে সা রে নি রে সা রে রে নি সা দা নি দা সা নি দা পা দা নি দা নি মা বা মা দা পা দা গা মা মা বা রে গা রে বা গা মা সা রে গা মা বা দা নি দা নি দা পা মা গা রে সা, যোগী ভিক্ষার কথা বলো না। মা গা মা বা গা মা গা রে সা মা গা মা বা গা মা গা রে সা মা 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 গা মা গা রে সা মা 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 গা মা গা রে সা মা 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 গা মা গা রে সা বা 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 মা 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 গা মা গা রে সা বা 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 গা গা রে নি বা বা গা মা মা বা বা গা মা বা দা নি দা নি সা রে গা মা বা গা রে সা সা রে গা মা বা দা নি দা পা মা গা রে সা দা নি দা পা মা গা রে সা রে নি সা রে গা মা বা দা নি সা, কথা বলো না মা, যোগী ভিক্ষার কথা বলো না। মা মা গা মা গা মা গা মা গা মা গা রে বা বা দা বা বা গা মা বা দা নি দা নি নি দা নি সা রে গা মা বা দা মা গা রে সা সা রে গা মা বা গা রে সা সা রে মা গা রে সা সা নি দা পা মা গা রে সা, যোগী ভিক্ষার কথা বলো না মা, যোগী ভিক্ষার কথা বলো না, বলো না মা, বলো না বলো না বলো না বলো না মা, যোগী ভিক্ষার কথা বলো না, কথা বলো না, কথা বলো না মা। যেই না রাধারানী জটিলাকে বলেছেন যে মা আমাকে যোগী ভিক্ষার কথা বলো না, সে যোগীতে সীতামাকে হরণ করে নিয়ে চলে গেছিল, না জানি আজকে আবার এই যোগীবর কি হরণ করতে এসেছে। জটিলা তখন রাধারানীকে বলছে, রায় আমি নিজে গিয়ে দেখে এসেছি এই যোগীবর অত্যন্ত জিতেন্দ্রীয় অন্তর্যামী যোগীবর, তুই নির্ভয়ে গিয়ে সেবার আয়োজন দিয়ে আয়। রাধারানী তখন ভিক্ষার পাত্রটি ভালো করে সাজিয়ে নিয়ে গিয়ে যোগীবরকে বলে, বাবা যোগীবর তুমি তো আমার শাশুড়ি ননদ সবাইকে ফিরিয়ে দিয়েছ, এখন আমি তোমার জন্য ভিক্ষা নিয়ে এসেছি, বাবা যোগীবর গ্রহণ করো। যোগীবর তখন রাধারানীকে বলে, রায় কি ভিক্ষা নিয়ে এসেছো তুমি আজকে আমার জন্য? দধি দুগ্ধ ছানা মাখন ফল মূল এসব। রায় আজকে আমি এসব ভিক্ষা গ্রহণ করব বলে তো তোমার দরজার সামনে এসে দাঁড়াইনি রায়। বলে, শ্যাম এছাড়া তো আর তোমাকে দেওয়ার মতো আমার কাছে আর কিচ্ছু নেই, আমার নিজের বলতে যা কিছু ছিল আমি সমস্ত কিছু গোকুলপতি শ্রীকৃষ্ণচন্দ্রের চরণে সমর্পণ করে দিয়েছি। তবে আমি তো শুনলাম তুমি অন্তর্যামী জিতেন্দ্রীয় যোগীবর, তুমি যদি বলে দিতে পারো যে আমি আমার গোবিন্দকে আমার কৃষ্ণচন্দ্রকে আমি কি দিতে পারিনি, আমি কথা দিচ্ছি সেই জিনিস আমি তোমায় দেব। যোগীবর তখন রাধারানীকে বলছেন, শোনো গো শ্রীমতী শ্রীকৃষ্ণের প্রতি তোমার দান
প্রতি করিয়াছ মান, সেই মান ও ধন এবে করো মোরে দান। হঠাৎ এক যোগীবরের মুখ থেকে এই কথা শুনে আর যোগীবরের সামনে এসে দাঁড়াতেই যোগীবরের গায়ে কৃষ্ণ কৃষ্ণ গন্ধ পেয়ে রাধারানী বুঝে গেলেন যে আজকে তারই বধূ নবযোগী সেজে তারই দরজার সামনে দাঁড়িয়ে। বধূকে সামনে পেয়ে রাধারানী লাজ লজ্জা মান অভিমান শাশুড়ি ননদ সমস্ত কিছু ভুলে গিয়ে হাতের ভিক্ষার পাত্রটি ফেলে দিয়ে দুবাহু দিয়ে বধূকে বক্ষে জড়িয়ে বলছেন, বধূ হে আমি আর কি ছাড়িয়া দেব, আমি আর কি ছাড়িয়া দেব, আমি আর কি ছাড়িয়া দেব, আমি আর কি ছাড়িয়া দেব। আমারে বুক চিরিয়া যেখানে পরাণ সেখানে তোমারে থব, সেখানে তোমারে থব। আমারে বুকো চিরিয়া যেখানে পরাণ সেখানে তোমারে থব, সেখানে তোমারে থব। তুমি নয়ন অঞ্জন অঙ্গের ভূষণ, তুমি হে কালিয়া চাঁদা। তুমি নয়ন অঞ্জন অঙ্গের ভূষণ, তুমি হে কালিয়া চাঁদা। আর জ্ঞান দাস কহে তোহার পীড়িতে, পরাণে পরাণ বাধা, পরাণে পরাণ বাধা। আর জ্ঞান দাস কহে দোহার পীড়িতি, পরাণে পরাণ বাধা, পরাণে পরাণ বাধা। রাধা গোবিন্দের যত সখীরা রাধা গোবিন্দকে জটিলা মন্দির থেকে নিকুঞ্জ মন্দিরে নিয়ে এলেন। দোহার বদনে দধিদুগ্ধ ছানা মাখন দিয়ে সেবা করে সেই প্রসাদ যত সখীরা ভাগ করে নিলেন। আর সখীরা বলছেন, আজ রাধা গোবিন্দ হইল যুগল, গোবিন্দ হইল যুগল, রাধা গোবিন্দ হইল যুগল। গোবিন্দ হইল যুগল। উলুধ্বনি দেয় সখীরা সকল, রাধা গোবিন্দ হইল যুগল। ধ্বনি দেয় সখীরা সকল, রাধা গোবিন্দ হইল। জয়